আদেশে কীর্তন উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা শেষ হয়েছে। আমাদেরকে পালা দেওয়া হইল নবীর জীবনী, নবী এটা তো প্রসেসর দেওয়া। যে নবীর জীবনী সেই নবীরই মেরাজ, ব্যক্তি একজন, সাবজেক্ট দুইটা। বন্ধনা প্রার্থনা শেষ হয়েছে, নতুন জায়গা থেকে দাঁড়িয়েছি, যার নাম আসছে পালা। কি পালা? নবীর জীবনী, নবীর মেরাজ। আমাকে দিলেন নবীর জীবনী গাওয়ার জন্য, আমার আপাকে দিলেন নবীর মেরাজ গাওয়ার জন্য। তো সেদিক দৃষ্টি করে আমার দয়ার নবী রাত্র বাজে 1টা। আমি সর্বপ্রথম একটি গান দিয়ে শুরু করছি, তারপরে কিছু কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ। হ্যালো। একদিন রাত্রে ছিল
নবীজি চলে এলো রক্ত দেখে বদনে উঠে চিৎকার মারে বলে কে কইরাছে এমন কাম বলেন স্বামী তাহার নাম আমার নবী পায়া বুঝে আমার মাইরাছে বাড়ি বলে কে কইরাছে এমন কাম বলেন হুজুর তাহার নাম নবী কয় আবু জেহেল মাইরাছে বাড়ি আমার মারছে তাতে দুঃখ নাই আমার যাইতে চায় মারছে তাতে দুঃখ নাই আমার যাইতে চাই বলে মাতা হারাইতে পারি এখানে আজমির শরীফ থেকে শরীফে খাজা বাবার একজন পাগলি সাই পাগলি সে আমার আপা নাজমা আপা নাজমুন আমার যিনি আম্মা উপস্থিত হইলেন আপার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। হ্যালো গান করলাম একদিন রাত্রে দেখা হইলাম নবীজির সঙ্গে না কেউ ছিল আমি শেষ করি দুটো কথা করিতে গেলাম নবী ইসলাম যাবি আবু জাহেলের বাড়ি কথাগুলো কি বোঝা যায় আপনারা শুনতে পারেন শোনা যায় আচ্ছা আচ্ছা আপনারা শুনবেন আপনারা শুনলে আমরা শান্তি আমাদের কাছে লাগবে না শোনা যায় না তাহলে 2 মিনিট ক্লিয়ার করুন 2 মিনিটের জন্য সারা রাত্র নষ্ট হয়ে যাইতেছে 2 মিনিট আগে ঠিক করুন দয়া করে মাফ করবেন আমারে হিসাব করে গানটা একটু আগায় ধরলাম পালার কথাগুলো একটু আগায়া বলার চেষ্টা রাখবো যেমন আমি সর্বপ্রথম আমার আপার কাছ থেকে একটু জানতে চাইবো ব্যক্তি একজন সাবজেক্ট দুইটা যে নবীর জীবনী ওই নবীরই মেরাজ তাই না ওই নবীরই মেরাজ আমার একটু জানার দরকার ছোট্ট করে আপনি বলবেন আমার দয়ার নবীজি যেদিন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে মেরাজে যাওয়ার দাওয়াত দেওয়ার জন্য জিব্রাইল যখন আসলেন আসার পরে হাঁটি হাঁটি পা পা করে যখন উম্মে হানির ঘরে গেলেন কোথাও পাইলেন না উম্মে হানির ঘরে গিয়া আমার দয়ার নবীজিকে পাইলেন পাওয়ার পরে এমন অবস্থায় পাওয়ার পরে জিব্রাইল বললেন যে হুজুর আপনি আগে ওযু করেন ওযু কইরা পাক পবিত্র হন এখানে কিন্তু পানি ছিল না পানির বিশাল একটা রহস্য এখানে লুকায়িত বলেছিলেন ঠিক আছে পানি নিয়ে আসুন পানি নিয়ে আসতে গেলেন কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কোনো জায়গায় তিল পরিমাণ পানি ছিল না গিয়া দেখলেন আমার দয়ার নবী ওযু করা শেষ পাক নবীর আবার পানি লাগে কিভাবে আমার একটু জানার দরকার
আর এই জিব্রাইলকে পানি খুঁজতে পাঠাইলো, এই পানি খুঁজা নিয়ে কি রহস্যটা আমার নবী বুঝাইলো, এই রহস্যটা দুইটা আপনি একটু বলবেন। যিনি পাক, পাক মানুষের আবার পাক হওয়ার জন্য ওযু করা লাগে কেন? আর পানি পাইলো না, ইহার উদ্দেশ্যটা কি? এ পানি কোন পানি? এ পানি আছে কোথায়? এ পানির রং কেমন? এ পানির সুরত কেমন? এ পানি পাওয়া যায় কোথায়? ছোট্ট করে আপনি বলবেন, যেহেতু চারদিক অনেক ঝামেলা, মেন সারাংশগুলো বলার চেষ্টা করলাম। আমি আমার জায়গা থেকে গান করলাম, আমার দয়ার নবী কত কষ্ট করে তিনি ইসলাম প্রচার করে গেছে। আমার আপা কিছু ইশারা দিয়ে গেছে বর্তমান সম্পর্কে। প্রত্যেকটা মানুষ শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, পথ চারটা, আপনি সব ঠিক করতে পারবেন। আমার আপনার খাসিলত যদি ঠিক না থাকে, এখানে আপনার জন্য কোনো পথই ঠিক থাকবে না। খাসিলত ঠিক করার মতো জায়গা কোথাও নাই। কেন জানেন? আমার দয়ার নবী তিনি কি চেয়েছেন, তিনি কি করে গেছেন, আর কি হইতেছে, ইহা যদি আপনি বুঝতে চান, মাঝে মাঝে মনে হয় মালিক, এর চাইতে আমরা যারা তরিকতের মানুষ আছি, আমাদেরকে একটা আমাদেরকে এমন একটা জিনিসের মধ্যে রাখো, আমরা যেন এটা কইরা তৎক্ষণাৎ মইরা যাইগা। আমাদের বাঁচার অধিকার নাই। বর্তমান জামানায় এমন একটা সিস্টেম হয়ে গেছে, আমরা কোথাও নিরাপদ নহে। তবে তরিকতের মানুষের একটা জ্বালা, অনেকের অনেক অস্ত্র আছে, তরিকতের মানুষের একটা অস্ত্র। ইহা ব্যতীত তরিকতের মানুষের কোনো অস্ত্র নাই। এটাই বড় সম্পদ। আর ইহার জন্যই তরিকতের মানুষ কখনো শান্তি পায় না। অথচ আমার দ্বীনের নবী কি বলে গেলেন? যারে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না। হ্যাঁ বাজানে কি আল্লাহ যারে না বানাইলে কিছুই বানাইতো না। সেই দয়ার নবী যখন মাতৃগর্ভে 6 মাস যখন হয়, হঠাৎ করে একদিন রাত্রে স্বপ্নে দেখে মা জননী নাকের গহনাটা যেন কোথায় হারায় গেছে। একজন নারীর মেন সম্পদ হচ্ছে স্বামী। একজন নারীর মেন সম্পদ হচ্ছে তার স্বামী। যখন দেখলেন নাকের ফুলটা হারায় গেছে, দৌড়াইয়া চলে গেছে তার শ্বশুরের কাছে। বাবা, আজকে রাত্রে স্বপ্নে দেখলাম আমার নাকের ফুলটা যেন কোথায় হারায় গেছে। আমার স্বামীর কি কোনো বিপদ আপদ হয়েছে? আব্দুল মুত্তালিব বলেছিলেন, মাগো তোমার স্বামী তো এই জগতের বুকে নাই। দুইটা নয়নের অশ্রু ঝরাইতে ঝরাইতে চলে গেলেন মক্কার ঘরে। মক্কার ঘরে গিয়া তওয়াফ করার জন্য চলে গেলেন। কিন্তু এই মক্কার ঘর দেখলেন, আমার আমিনা মক্কার ঘরটা কেমন যেন একটু সেজদায় আমার মা আমিনার কাছে কিভাবে যেন একটু নোয়াইতেছে, আসতেছে। আমার মা আমিনা সেদিন বলেছিলেন, আল্লাহ আমি যার কাছে আসলাম আমি এমন অপরাধী হয়ে গেছি, এই কাবা ঘরটাও যার কাছে আসলাম, কাবা ঘরটাও আমার জন্য, আমি এতই পাপী, তিনি কেমন যেন নড়ে চড়ে যাইতেছে। আমি অপরাধী হয়ে গেছি তোমার কাছে। সেদিন কাবা ঘরে মালিকের কাছে বলছিল, মালিক একটু জবান খুলে দাও, আমি একটু কথা বলতে চাই। জবান খুলে দিলেন, বললেন, মাগো আপনি যে কাবাকে আপনি সম্মান করতে আসছেন, তওয়াফ করার জন্য আসছেন, আমার কাবা তো আপনার গর্ভে, আমি তাকে সিজদা করার জন্য উপনীত হয়েছি। সেখান থেকে সাধক অনেক মানুষ, অনেক সুন্নি মৌলবীরা, সুন্নি হাক্কানি আলেম বলেন, হাক্কানি আলেম কিছু কিছু মজলিসে কিছু কিছু ভাষা প্রয়োগ করে। কি বলে?
হাইরে জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, হাইরে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মত, হাইরে জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, হাইরে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মত। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। তাহলে আমার আপনার জন্য পৃথিবীর বুকে আর কেউ না থাকলো, সংসার যাতনায় পড়ে পাপ করেছি, পূর্ণ করেছি, কিন্তু ওই মানুষগুলো আপনার পাপের অংশীদার হবে না। এখনো আমার আপনার জন্য কাঁদে মদিনায়, ইহাবলি উম্মতি বলে। কিন্তু দেখেন, ইসলামের মধ্যে শক্তিশালী আমল কোনটা জানেন কি বাবা? ইসলামের মধ্যে সবচাইতে শক্তিশালী আমল কোনটা? আমার দয়ার নবী সাহাবায়ে আকরামকে জিজ্ঞাসা করলেন, তোমরা একটু বলো তো ইসলামের মধ্যে সবচাইতে শক্তিশালী আমল কোনটা? সকলের তরফ থেকে জবাব দিলেন, হুজুর নামাজ। আমার দয়ার নবী বললেন না। আবার বললেন রোজা, আমার দয়ার নবী বললেন না। আবার বললেন হজ, নবী বললেন না। বললেন যাকাত, নবী বললেন না। আবার বললেন ইয়া, নবী বললেন না। আবার বললেন জিহাদ, নবী বললেন না। তখন সমস্ত সাহাবায়ে আকরাম আমার দয়ার নবীকে বললেন, হুজুর আমাদের যে তো কোনো জবাবই হইল না, আপনিই বলে দেন ইসলামের মধ্যে সবচেয়ে শক্তিশালী আমল কোনটা? আমার দিনের নবী সেদিন বললেন, মহব্বত করা। মহব্বত কি আছে? আছে মহব্বত? কি মহব্বত? আপনি কেমন ইবাদত করতে চান? মানুষ হয়ে মানুষকে পশুর মতো জবাই করেন। সেকেন্ডের চোখের পলক পড়তে যতক্ষণ, ততক্ষণের মধ্যে আপনি একটা মানুষকে মেরে ফেলেন। কিসের ইবাদত? কবি বললেন, মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? আমার নবী বলছেন, মানুষ হয়ে মানুষের প্রতি মহব্বত করা ইসলামের সবচাইতে শক্তিশালী আমল। অথচ আমরা মানুষ হয়ে মানুষকে হত্যা করতেছি চোখের পলকে। আর আমরা এই জগতে যারা আছি, যারা পাক পাঞ্জাতনের মানুষ, যারা আহলে বায়াতের মানুষ, যারা মাওলা আলীর মানুষ, যারা পীর মুর্শিদের মানুষ, যারা মা বাবার মানুষ, এই মানুষগুলো তো একেবারে অপরাধী হয়ে গেছে বর্তমানে। আমাদেরকে কেউই ভালো বাসে না, আমাদেরকে কেউই দেখতে পারে না। সময় নেয় না। অপরাধী হয়ে গেছি মালিকের কাছে। দয়াল রে মালিক, আমি জানি তুমি তো ফয়সালাকারী। অনেকদিন পরীক্ষার মধ্যে আমাদেরকে রাখলাম। তুমি সব দেখো, সব জানো, সব বুঝো, তারপরে কেন এই পরীক্ষা? সেখান থেকে সাধক বললেন, দয়ার নবী আমার, দয়ার নবী, মায়ার নবী, আরে কোথায় রইলেন? আল্লাহর হাবিব একবার আসিয়া আরে দেখা দেন গো, আল্লাহর দুস্ত একবার
ভাই সাজা নয়ন জলে আমার ভোগবে সে দয়ার জলে আমার ভোগবে নয়ন জলে মহিম চা মনে সহিয়া দেখা দেন
মনে থাকি সহিয়া দেখা দেন গো দিনের নবী একবার আসিয়া দেখাবেন গো আল্লাহর হাবিব স্বপ্নে আসিয়া
ধর্মের বাতি মায়ের ছাড়া যুক্ত পাবে না এই কথা সব মনের জানা আল্লাহ জ্বলবে বাতি আমার মহিম চন্দ্র আরে চলছে জ্বলবে বাতি আমার সালাম চন্দ্র হ্যালো এই সাউন্ডের জ্বালাটা একটু কমায় দেন না এটা এটা বুঝতেছি না এটা কি করতেছেন আজকে এটা বন্ধ করো এটা সমস্যা হলে বন্ধ করো আর যা হইছে আলহামদুলিল্লাহ না যতটুকুই বাড়ছে এতেই শুকরিয়া আদায় করা দরকার এই আলহামদুলিল্লাহ শুকরিয়ার বরকতে যদি আরেকটু বাড়তে পারে হ্যালো নয়েজ করে নয়েজটা কমান আপনি গো 50,000 টাকা দিয়া এই সাউন্ড ভাড়া করছে আমার মনির ভাই ওই স্বরলিপি সাউন্ড একেবারে 1 নাম্বার সাউন্ড আমার মনির ভাইয়ের মানটা রাইখেন আপনাকে যে এত বড় করছে এটার মানটা একটু রাইখেন হ্যালো আমরা দুই শিল্পী আছে সাউন্ড
বাড়াইতে কইতে কইতে আমাকে গলায় বয়ে গেছে গা। হ্যালো, ছোট ভাই এই বক্সের সামনে তো সর। এই সাউন্ডের সামনে থেকে সরে দাঁড়ান দাদারা, ভাইয়েরা, বাবারা। তো যাক, আজকে দরবারের পক্ষ হতে, গান কমিটির পক্ষ হতে আমাদের মাঝে দুটি পালা বন্টন করে দেওয়া হয়েছে। পালা দুটি হলো নবীর জীবনী এবং নবীর মেরাজ। নবী তত্ত্ব, মেরাজ তত্ত্ব পালা। আজকে যার সাথে দাঁড়িয়েছি আমার বোন শাপলা সরকার, তাকে দেওয়া হয়েছে নবীর জীবনী এবং আমাকে দেওয়া হয়েছে নবীর মেরাজ থেকে কিছু আলোচনা, কিছু কথা, কিছু গান রাখার জন্য। অত্যন্ত চমৎকার করে পালা থেকে গান করলেন আমার বোন। আমরা বিভিন্ন রকমের পালা গান করা হয়, প্রায় 52 প্রকারের পালা গান করা হয়। গুরু শিষ্য, শরীয়ত মারফত, নবুয়ত, বেলায়েত, মেরাজ তত্ত্ব, নবী তত্ত্ব, নারী পুরুষ, কাম প্রেম, নূর কার, জীব পরম, এইভাবে বিভিন্ন রকমের পাল্লা গান করা হয়। কিন্তু সবচাইতে বড় পালা হইল আশা এবং যাবার পালা। একটি ধাপ প্রত্যেকটি মানুষের জীবন থেকে চলে গেছে, আরেকটি ধাপ প্রতিটা মানুষের সামনের দিকে রয়ে গেছে। কার কখন বাবা ডাক চলে আসে কেউ বলতে পারি না। তাই যে যেই কিছু করি না কেন, যাই কিছু করি না কেন, যে ইবাদতই করি না কেন, যে পালাই করি না কেন, যদি আমার খাসিয়ত ঠিক না থাকে তাহলে আমার জন্য কোনো ইবাদতই কাজে আসবে না। বাবা সেতিস না রে বাবা, হ্যালো হ্যালো কিছু করার নাই, আজকে এভাবে চালাইতে হবে। হ্যালো এই নয়েজটা কমান। হ্যালো হ্যালো আসলে একটা কথা বারবার বললে নিজের কাছেও বিরক্ত লাগে, আর যারা শুনতেছে তাদের কাছেও বিরক্ত লাগবে। হ্যালো হ্যালো সারাক্ষণ কত তা আসলে মূলের ঘরে যেটা, যে ব্যক্তি একজনই, সাবজেক্ট হইল দুইটা। নবীজি তার জীবন দশার মধ্যে যা কিছু করে গেলেন, হ্যালো তিনি যখন ধরাধামে তাআল্লাত করেছে এবং যখন পর্দা নিয়ে চলে গেছে, তার আগ পর্যন্ত তার জীবন দশায় তিনি যা কিছু করেছেন এবং তিনি যখন মেরাজে গমন করলেন, আমার দয়াল নবীজি যখন মনে মনে কষ্ট পেলেন, আমার আল্লাহ পাক একটা সুব্যবস্থা করলেন। সেটা হলো মেরাজের ব্যবস্থা, যে আমার মাওলা আমার নবীর সাথে একটু আলিঙ্গন করবে। কেননা যার কারণে এত কিছু আমার মাওলা পাক সৃষ্টি করেছে, এই নবীজি আমার নবীজি হইলেন আমার আল্লাহর জীবনেরও জীবন। তো নবীজি যখন মেরাজে গেলেন, যে বস্তুর উপর আরোহণ করে মেরাজে গমন করলেন, সেখান থেকে আমার একটি গান থাকবে। কিন্তু আমার কাছে একটি প্রশ্ন রয়ে গেছে, আমার কাছে একটি প্রশ্ন করেছে যে দয়াল নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার আগে তিনি উম্মে হানির ঘর থেকে মেরাজে গেলেন। এই উম্মে হানির ঘরে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন আয়েশা দয়াল নবীজিকে
নবীজির কাছে আইসা বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি অজু করে নেন, আপনাকে পাক হইতে হবে। তো এখানে আমার বোনের কথা যে আমার নবীজি যে নাকি নিজেই নূরের তৈরি, যে নিজেই পাক পবিত্র, তার আবার পাক হওয়ার কারণটা কি? এবং যেখানে অজু করতে বলা হইল ওইখানে পানির একটি ঘটনা আছে, পানি কোথাও পাইল না। ওই পানিটা পাইল কই? পানির রং কি ছিল এবং এর মূল হাকিকতটা কি? আমি এর মীমাংসা করব। আগে আমার পালা থেকে একটি গান আমি করে নিই।
Thank you.
কোথাও খুঁজা পানি পাইল না। কুল মাকলুকাত সমস্ত জায়গায় তিনি গেলেন পানির খোঁজে, পানি পাইল না। অবশেষে জিব্রাইল প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, যখন চৌথ আসমানে গেলেন দেখে একটা ঘর, একটা ঘর আছে কিন্তু তার জানালাও নাই, দরজাও নাই। ওই ঘর দিয়া পানি টপ 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 করে পড়তেছে। এখন পানি যেভাবে পড়তেছে কিন্তু ঘরের মধ্যে ঢুইকা যে জিব্রাইল পানি নিবে কিন্তু ঘরের জানালাও নাই, দরজাও নাই। এখন ঘরের মধ্যে ঢুকতে পারে না। এক ব্যক্তি কয়, এ জিব্রাইল এখানে ঘুরঘুর করো কে? তখন জিব্রাইল কয়, আইছিলাম তো পানির খোঁজে কিন্তু পানি তো পাইতেছি না। এই ঘরটার মধ্যে ঢুকতাম কিন্তু জানালাও নাই, দরজাও নাই, ঢুকবো কোন দিকে? এখন দেখে যে যখন এই কথাটা বললেন তখন ওই ব্যক্তি তাকে কালেমা পাঠ করতে বললেন। তখন জিব্রাইল কালেমা পাঠ করলেন, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পাঠ করার সাথে সাথে ওই ঘরের দরজা খুইলা গেল। ঘরের ভিতরে ঢুকলো, যাইয়া দেখে একজন ব্যক্তি চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছে। তার কনিষ্ঠ আঙ্গুল থেকে এক ফোঁটা, তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে এক ফোঁটা রক্ত পড়তেছে। এই এক ফোঁটা রক্ত থেকে 70,000 পানির সৃষ্টি হয়ে গেছে। জিব্রাইল লক্ষ্য কইরা চাইয়া দেখে ব্যক্তি দেখা যায় না, চাদর দিয়ে ঢাকা পুরো শরীর, কিন্তু বাম হাতটা বাইরে রয়েছে। বাম হাতের আঙ্গুল থেকে এক ফোঁটা রক্ত, এই এক ফোঁটা রক্ত হইতে 70,000 ফোঁটা পানির সৃষ্টি হইয়া সমস্ত জায়গায়, সমস্ত কুল মাকলুকাতে, সমস্ত নদী নালায়, সমস্ত বিল বাওরে, সকল জায়গায়, সমস্ত সাগরে, সকল জায়গায় পানির বিয়োগ হয়েছে। তখন জিব্রাইল যায়া দেখে ওইটা আর কেউ না, ওইটা আমার দয়াল নবী। আমার উম্মে হানির ঘরে আয়া দেখে ওইখানেও আমার দয়াল নবী ওযু করে বসে রইছে। তাইলে এইটা ওই যে আমার বোন বলছে, কই যে পাক, তার আমার পাক হওয়ার প্রয়োজন কি ছিল? এটা তো জিব্রাইলকে বোঝানোর লাগা করছে। আর ওই পানির রংটা ছিল সাদা, ওই পানি মধুর চেয়েও মিষ্টি, ওই পানি ছিল কাউসারের পানি। আমার নবীজি ছিল, আছে, থাকবে। এটা আমরা বিশ্বাস করি না? বিশ্বাস করি। এটা আমরা বিশ্বাস করি। নবী ছিল, নবী আছে, নবী থাকবে। নবী ছিল কোন রূপে এবং বর্তমানে আছে কোন রূপে? নবীর হইলেন 3টা হালিয়াত। নবী এই 3 হালিয়াতে কোথায়, কোন অবস্থায়, কোন রূপে আছে এর ব্যাখ্যাটা একটু আপনি করে দিবেন। এই একটি প্রশ্নই আমি আপনার কাছে রাখলাম, যেহেতু রাত অধিক হয়ে গেছে, কথা বাড়িয়ে সময় নষ্ট করব না।
চলে যায়, শুধু অপেক্ষায় থাকে একটি রাতের আশা। একটি রাতের অপেক্ষায় সারাটি বছর পাড়ি দেয়, যে কখন সেই রাতটি আসবে, কখন আমার বাবা মহিষার এই মিলন মেলায় সকল ভক্ত আশিকান এই দেহের আত্মার খোরাক হয়ে যাবে। শুধুমাত্র একটি রাতের অপেক্ষায় প্রতিটি আশিক চেয়ে থাকে বাজার। আমার সলিম চাঁদ, আমার বৈরাবরীর মতো বান্ধব এই জগতের মাঝে আমি আর কোথাও বাজার দেখি না। আমার সলিম চাঁদের মতো, আমার আলাউদ্দিন শাহর মতো, আমার মুকিম চাঁদের মতো বান্ধব এই দুনিয়াতে আমি আর কোথাও বাজার দেখি না। আমার আমির খসরু, আমার নিজাম বাবা সকল ভক্তদেরকে নিয়ে, সকল ভক্তদের উদ্দেশ্যে বলে, আমি তোমাদের কাছে তিনটি কথা রেখে গেলাম। এই তিনটি কথার জবাব যদি তোমরা আমাকে দিতে পারো, তাইলে আমার মনে বড় শান্তি পাবে। এই কথা বলা মাত্র কোনো ভক্ত তার কথার জবাব দিলেন না। নিজাম বাবা বললেন, আমার আল্লাহর হুকুম মানা কি, আমার রাসূলের হুকুম মানাটা কি, এবং একজন পীর মুর্শিদের হুকুম মানাটা কি। তখন সকল ভক্তদের মাঝখান থেকে আমির খসরু হাত উঠিয়ে গুরুর কাছে বললেন, দয়াল গো, আমি আপনার এই কথার জবাব দিব। বলেন, আমার আল্লাহর হুকুম মানা হইল ফরজ, আমার নবীর হুকুম মানা হইল সুন্নত, আমার গুরুর হুকুম মানা হইল ফরজ আইন। এটা হইল ডাবল ফরজেরও ফরজ, ডাবল ফরজ। তখন আমার নিজাম বাবা মনে মনে একটু কষ্ট পাইলেন। কয়, আমির খসরু, তোমার এত বড় সাহস, তুমি এইভাবে কথা বলতেছ, এটা তো আমার শরীয়তকে ছোট করা হয়। তখন আমির খসরু প্রতি জবাবে বললেন, দয়াল, আপনি যদি আমাকে আরেকটি বার হুকুম দেন, তাহলে আমি আপনার এই কথার জবাব দিব। তখন আমির খসরুকে হুকুম দিলেন নিজাম বাবা। তখন আমির খসরু আবার দাঁড়িয়ে বলেন, হুজুর গো, ও দয়াল, আমার আল্লাহর হুকুম মানা ফরজ এই কারণে, আমার আল্লাহর যে কর্ম, এই কর্ম করার কিছু সময় সুযোগ থাকে, কিছু সময় পার হয়ে গেলেও আমার আল্লাহর হুকুমটা আমরা মানতে পারি। কিন্তু আমার নবীর যে সুন্নত, নবীর সুন্নতটাও আমরা অনেক কাজের ফাঁকে এটা করতে পারি। কিন্তু একজন গুরুর যে হুকুম, এটা হলো ফরজ আইন। এই হুকুম, এটা হলো ডাবলেরও ডাবল ফরজ। কেন ডাবলেরও ডাবল ফরজ? এর কারণটা হচ্ছে, যদি একজন গুরু একজন ভক্তকে, একজন আশিককে হুকুম করে বাবা, তাইলে সকল কর্ম ফেলে রেখে আগে গুরুর হুকুমটা পালন করতে হবে। এই জন্য আমির খসরু বলে, এইটা বাবা ফরজ হলো ফরজ। তাই যারা গুরুর দরবারে আসে, তারা দেখবে, যারা গুরু প্রেমিক, গুরু ভক্ত, তারা গুরুর হুকুম ব্যতীত সে উঠতেও পারে না, বসতেও পারে না। এই কথা শোনা মাত্র নিজাম বাবার মনে কষ্ট পেলেন। নিজাম বাবা আমির খসরুকে বললেন, তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও। এইভাবে আমির খসরু যাইতে লাগিল, যাইতে যাইতে আমির খসরু অনেক দূরে চলে গেল।
আমির খসরু নিজাম বাবার কথা শুনে মনে মনে কষ্ট বড় পেল। এই কষ্টের কথা কার কাছে বলবে? আমির খসরু বসে বসে ভাবিতে লাগিল। এই কথা শুনিয়া আমির খসরু কি কাম করিল? রাস্তার পাশে বসে বসে দুই চোখের জল ফেলে কাঁদতেছিল। এই কথা শুনে আমার আমির খসরু দরবার থেকে চলে আসলেন। কেননা ওই যে বলছে গুরুর হুকুম মানা ফরজেরও ফরজ। তাই গুরু যেটা আগে বলবে গুরুর কথাই মানতে হবে। আমির খসরু চলে গেলেন দরবার থেকে। তখন কিছুদিন পরে নিজাম বাবার দরবারে একজন কাওয়াল নিজামউদ্দিন আউলিয়াকে গান শুনাইতে আসতেন। কাওয়াল যখন নিজাম বাবার দরবারে গান শুনাইলেন, গান শোনা শেষ হবার মাত্র নিজাম বাবার কাছে যত টাকা পয়সা ছিল সমস্ত কিছু দেওয়ার পরে নিজামউদ্দিন আউলিয়া তার পায়ের খরম জোড়া ওই কাওয়ালকে উপহার দিলেন। কাওয়াল মনের আনন্দে গান গাইতে গাইতে রাস্তা দিয়ে যায়। মনের আনন্দে কাওয়াল ভাইয়ে রাস্তা দিয়ে যায়। রাস্তার পাশে আমির খসরু দেখিবার পায়। কাওয়াল তখন যায় দেখে আমির খসরু ছুটে আসছে কাওয়ালের দিকে, যে ওই দিক থেকে কোন ব্যক্তি জানি আসতেছে। তার শরীর থেকে তার দেহ থেকে আমি আমার মুর্শিদের গন্ধ পাইতেছি। নিশ্চয়ই কোনো বস্তু ওই কাওয়াল বেটার কাছে আছে। এই কথা বলিয়া আমির খসরু কি কাম করিল? রাস্তা দিয়ে যাইতে যাইতে ওই কাওয়ালের কাছে চলে গেল। যাইয়া বললেন, কাওয়াল ভাই আমি তোমারে জানাই, তুমি আমার নিজাম বাবার কাছে গিয়েছিলে, আমি এই কথা শুনিবারে পাই। আমার আমির খসরু কাওয়ালকে বলে, কাওয়াল রে, তোর গায়ে থেকে আমি আমার মুর্শিদের গন্ধ পাইতেছি। আমার মনে হয় আমার মুর্শিদের এমন কোন বস্তু তোর কাছে আছে। তখন কাওয়াল আমির খসরুকে বলে, ভাই রে, নিজামউদ্দিন আউলিয়া দয়াল আমার গান শুনে আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে। অবশেষে তার পায়ের খরম জোড়া আমাকে উপহার দিয়েছে। এই খরম জোড়া আমি বুকের মধ্যে নিয়ে বাড়ির দিকে যাইতেছি। তখন আমির খসরু বলে, কাওয়াল ভাই রে, এই খরম জোড়া যদি তুমি আমার কাছে ভবে দাও, আমার চাইতে খুশি এই জগতে আর হবে না কেউ। তখন আমির খসরু বলে, কাওয়াল ভাই, আমি তোমাকে আমার যত সম্পত্তি আছে সমস্ত কিছু আমি তোমার নামে লিখে দিব, তবু তুমি আমার গুরুর পায়ের খরম জোড়া আমাকে দাও। নিজামউদ্দিন আউলিয়ার পায়ের খরম জোড়া আমির খসরুর হাতে তুলে দিলেন। আমির খসরু ওই খরম জোড়া বুকের মধ্যে জড়িয়ে নিজামউদ্দিন আউলিয়ার দরবারে যাইতে লাগলো। রাস্তা দিয়ে যখন যায় তখন চারিদিকে অন্ধকার হয়ে গেছে, চারিদিকে বৃষ্টি নেমে গেছে, ঝড়ের মধ্যে তুফানের মতো চারিদিকে অন্ধকারে আমির খসরু রাস্তায় আর চোখে কিছু দেখে না। এইভাবে আমির খসরু নিজাম বাবার কাছে যায়। যাইতে যাইতে রাস্তার মাঝে অন্ধকার ভাবে হয়। অন্ধকারের মাঝে আমির খসরু কি কাম করিল? নিজাম বাবা দরবারের কাছে চলে গেল। ওই দরবারের দরজা জানলা
সকল ভক্তদেরকে ডেকে বলে, তোমরা যাও, এই দরবারের যত জানালা দরজা আছে সবকিছু বন্ধ করে দাও, বাহিরের একটি পোকাও যেন ভিতরে ঢুকতে না পারে। নিজামুদ্দিন আউলিয়ার কথা শুনে সকল ভক্তরা জানালা দরজা বন্ধ করে দিল। আমির খসরু বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খরম জোড়া বুকে নিয়ে মনে মনে চিন্তা করে, আজকে আমি আমার গুরুর কাছে যাবই যাব। কিভাবে যাব? দেখে বাড়ির ভিতরে দরবারের পাশ দিয়ে একটা ড্রেন, এই ড্রেনের মধ্যে দিয়ে, এই পাইপের মধ্যে দিয়ে ভিতরের যত পানি, যত ময়লা আবর্জনা এই ড্রেন দিয়ে বাহিরে আসতেছে। আমির খসরু মনে মনে ভাবিতে লাগিল, ওই ড্রেনের মধ্যে আমির খসরুর মাথাটা ঢুকাইয়া দিল। এইভাবে তো পাইপের মধ্যে আমির খসরু আটকা পড়ে গেল। তখন ওই ড্রেনের মুখটা বন্ধ হইয়া গেল। বন্ধ যখন হইল হবে, ভক্তরা সবাই দেখিতে পাইল পাইপের মুখটা বন্ধ হয়ে গেছে। গুরুর কাছে যাইয়া তারা বলিতে লাগিল, যাইয়া বলে, দয়াল গো, ওই পাইপের মধ্যে কি জানি আটকা পড়ে গেছে, যত ময়লা আবর্জনা পানি ওই পাইপ দিয়ে আর যাইতেছে না। তখন দয়াল বলে, তোমরা যে যাহা পারো হাতে লাঠি লোহা নিয়ে ওইটার মধ্যে খোসা দাও, যদি ওইটার মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকে তাহলে চলে যাবে। দয়ালের আদেশ মতো ভক্তরা লাঠি লোহা নিয়ে ওই পাইপটার মধ্যে যখন খোসাইতে লাগলো, আমির খসরুর মাথাটা গেছে কিন্তু পুরো শরীরটা ওই পাইপের ভিতর যাইতে পারে না। যখন ওইটা দিয়ে খোসা মারে, মাথার মধ্যে আইসা ওই খোসাটা লাগে। যখন ওই খোসা মাথার মধ্যে আইয়া লাগে, তখন ওই মাথা থেকে ঝরঝর করে রক্ত বের হয়ে যায়। আমির খসরু তখনই তার প্রাণ পাখি চলে যায়। তখন দেখা যায় পানির বদলে লাল রক্ত বের হয়ে আসতেছে। ভক্তরা ভয় পেয়ে ছুটে গেছে দয়ালের কাছে, যা বলে, দয়াল গো, আমরা ওইটার মধ্যে দেখি পানির বদলে রক্ত বের হয়ে আসতেছে। আমার নিজাম বাবার মুছতে আর কোনো বাকি রইল না, ওইটা আর কেউ নয়, ওইটাই আমার আমির খসরু। আমির খসরুর লাশটাকে যখন ওই পাইপ থেকে বের করে গোসল করিয়ে দাফন কাফন করিয়ে যখন জানাজা পড়াইতে নিয়ে গেছে, সকল ভক্তরা তারা দেখে আমির খসরুর চেহারা নিজামুদ্দিন আউলিয়ার চেহারা হয়ে গেছে। দরবারের ভিতরে দয়ালকে ডাইকা বলার জন্য সকল ভক্তরা ছুটে আসছে। আইসা দেখে ওইখানেও নিজামুদ্দিন আউলিয়া। সুবহানাল্লাহ বলবেন না? যে আমির খসরু মারা গেল, জানাজা পড়াইতে নিয়ে গেল, ওইখানে যায় দেখে নিজামুদ্দিন আউলিয়ার চেহারা আমির খসরুর চেহারা নিজাম বাবার চেহারা হয়ে গেছে। দরবারের ভিতরে নিজাম বাবার কাছে আইসা